ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ। আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে যাওয়ার পূর্বে নবীজির মনটা খারাপ হয়ে গেল। নবীজির মাথার ভেতর বিভিন্ন চিন্তা ভাবনা শুরু হয়ে গেল। নবীজি কেন চিন্তা করলেন? পূর্বের যুগের উম্মতেরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা ছিল, একদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে ডাক দিয়ে বলল, আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের জন্য তোমাদেরকে রওনা করার জন্য নির্দেশ প্রদান করেছেন। তোমরা জিহাদের ময়দানে চলে যাও। আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তোমরা জিহাদের ময়দানে চলে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার উম্মতেরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, فاذهب أنت وربك فقاتلا إنها هنا قاعدون। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতেরা বলল, ও আল্লাহর পয়গম্বর মূসা, তুমি এবং তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। জিহাদের ময়দানে তুমি চলে যাও আর তোমার আল্লাহ চলে যাক। তোমরা দুইজন মিলে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকি। এই কথাগুলো চিন্তা করে আমার নবীজি মন খারাপ করে রইলেন। সাহাবায়ে কেরামদের ভিতরে একজন সাহাবী, তার নাম হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না। আমরা মূসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না, হে মূসা, আপনি এবং আপনার আল্লাহ জান্নাত জিহাদের ময়দানে চলে যান। আমরা এই কথা বলবো না। হে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এবং আপনার আল্লাহ গিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করুন, আমরা এমনটা বলবো না। বরঞ্চ আপনি আমাদেরকে যেভাবে নির্দেশ দেবেন ওইভাবে আমরা জিহাদের ময়দানে যাব, জিহাদ করব। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত করবই করব। সবাই পড়ি সুবহানাল্লাহ। নবী যখন হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা নূর মুখে এই কথা শুনলেন, সাহাবায়ে কেরামেরা তার কথা সমর্থন করলেন। সমর্থন করার সঙ্গে সঙ্গে নবীজির মনটা আবার খুশিতে ভরপুর হয়ে গেল। আমার নবীজি চলে গেলেন জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে চলে যাওয়ার পরে যিনি মুসলমানদেরকে বিজয় দান করলেন, সবাই বলেন তিনি কে? বদর যুদ্ধে মুসলমানের সংখ্যা মাত্র 313 জন। অপরদিকে কাফেরদের সংখ্যা 1000-এর ওপরে। 313 জন সংখ্যা 1000-এর ওপরে। কাফেরদের সাথে কেমন করে যুদ্ধ করবে মহান আল্লাহ রাব্বুল আলামিন? বদরের দিন বদর যুদ্ধের সময় যিনি মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন, সবাই বলেন তিনি কে?